আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমরা আজকের ভিডিওতে মাইক্রোসফট অফিস এক্সেল 2021-এর কিছু কাজ দেখব। আমরা গত ভিডিওতে ফন্টের কাজ দেখেছি। মাইক্রোসফট অফিস এক্সেলের ফন্ট রিবনের ভিতরে যে কাজগুলো আছে এগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, কোনটা কি কাজে ব্যবহার করা হয় সেগুলো দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট অফিস এক্সেলের অ্যালাইনমেন্টের কাজ। অ্যালাইনমেন্ট রিবনটার ভিতরে যে আইকনগুলো আছে এগুলো কোনটা কি কাজ করে এবং হচ্ছে নাম্বারের কাজ। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাবো এখন। তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ একটা লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজটিতে প্লিজ সবাই লাইক এবং ফলো দিয়ে দেবেন। তাহলে আমরা এখন দেখব অ্যালাইনমেন্টের কাজ। অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে এইখানে আমরা সাপোজ একটা জিনিস টাইপ করি, যেমন হচ্ছে স্টুডেন্ট টেবিল একটা ডাটা টাইপ করলাম, ডাটা এন্ট্রি করলাম। আমি পেজটা জুম করে নিয়ে ওই জন্য দেখতে সুবিধা হবে। স্টুডেন্ট টেবিল এটা হচ্ছে দুইটা সেলে চলে গেছে। দেখেন এই সেলে যখন আমি ক্লিক করতেছি এটা হচ্ছে F7 নাম্বার সেল নাম্বারটা এখানে আমরা দেখতে পারবো। আমাদের মাউস পয়েন্টার কোন সেলে ক্লিক করা আছে সেটা আমরা লেফট সাইডে উপরে এখানে দেখতে পারবো। এটা হচ্ছে নেম বক্স। তাহলে আমাদের ক্লিক করা আছে স্টুডেন্টস অর্থাৎ F7 নাম্বার সেলে। তাহলে আমরা এখানে উপরে ফর্মুলা বারে দেখতে পারবো যে স্টুডেন্ট টেবিল, কিন্তু আমাদের এটা G7 পর্যন্ত চলে গেছে। সেক্ষেত্রে আমরা চাইলে এটা এইভাবে ডাবল ক্লিক করে এফ যে কলামটা আছে এফ কলামটা একটু বড় করে দিতে পারি, অথবা কারো যদি আমরা টাইটেল হিসেবে লিখতে চাই সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে এখানে হচ্ছে অ্যালাইনমেন্টে মার্জ এবং সেন্টার এখানে আমরা মার্জ করে দেব। তাহলে মার্জ করে দিলে মার্জ এবং সেন্টারে আমাদের লেখাটা চলে আসছে। এখন এটা দেখেন, আমরা এটা একটু অল বর্ডার করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। অল বর্ডার করে নিলাম, তাহলে হচ্ছে স্টুডেন্ট টেবিলটার নিচে চলে আসছে। এইখানে অ্যালাইনমেন্টের উপরে টপ অ্যালাইনমেন্ট একটা বার আছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেখাটা সেলের উপরে চলে যাবে। তারপরে হচ্ছে মিডল অ্যালাইনে ক্লিক করলে লেখাটা পুরোপুরি মাঝখানে আসবে, সেলের মাঝখানে চলে আসবে। তারপরে এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, ডাউন অ্যালাইনমেন্ট অর্থাৎ বাটন অ্যালাইনমেন্ট, ওটাতে ক্লিক করলে আমাদের লেখাটা নিচে চলে আসবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট বাটন, লেফটে চলে আসছে। তারপরে এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে সেন্টারে ক্লিক করলে মিডল বরাবর এটা চলে আসবে। তারপরে হচ্ছে এখানে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলে আমাদের লেখাটা রাইট সাইডে চলে যাবে। তাহলে এই স্টুডেন্ট টেবিলের লেখাটাকে আমরা স্পেস হিসেবে কাজ করতে পারি। যেমন আমরা স্পেস বার চাপ দিলে একটা করে স্পেস কাউন্ট করে চলে যায়, সেটা আমরা কাজ করতে পারবো। এখানে হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট সেটা আমরা কাজ করতে পারবো। এখানে ডিক্রিজ ইনডেন্ট একটা অপশন আছে এবং ইনক্রিজ ইনডেন্ট। আমরা যদি সেলটার উপর ক্লিক করে আমরা যদি হচ্ছে ইনক্রিজ ইনডেন্টে দেখেন লেখাটা একটা করে স্পেস এদিকে সেদিকে সরানো হচ্ছে, ঠিক আছে। কারণ আমরা যদি একবার লেফটে ক্লিক করি একবার লেফটে চলে যাবে, রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে। কিন্তু আমাদের একটা করে স্পেস যদি কমানো দরকার হয় তাহলে আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করে সরাইতে পারবো। এবং এই লেখাটা যদি আমরা মাঝখানে করতে চাই, যেমন এটা মাঝখানে, তাহলে হচ্ছে সেন্টার থাকবে এবং হচ্ছে মিডল অ্যালাইনমেন্টটা থাকবে। তাহলে এটা দেখেন সেলটার মাঝখানে চলে আসছে একবারে মিডলে। এখন এখানে আরেকটা অপশন আছে ওরিয়েন্টেশন। আমরা যদি এটা ওরিয়েন্টেশনে ক্লিক করি, ওরিয়েন্টেশনে ক্লিক করলে লেখাটা
এভাবে হয়ে যাবে। দেখেন আমরা এটাতে দেখেন এইভাবে হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এটা যদি আবার আমরা অ্যাঙ্গেল ক্লক ওয়াইজ দিই তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে হয়ে গেছে। আবার এখানে অপশন আছে ভার্টিক্যাল টেক্সট, তাহলে আপনাদের এভাবে লম্বিভাবে চলে আসবে। তারপরে হচ্ছে আপনাদের রোটেট টেক্সট আপে ক্লিক করলে এভাবে চলে আসবে। প্রত্যেকটাই আপনারা ট্রাই করে দেখবেন, আর আপনাদের যেটা দরকার হয় সেটা সেভাবে করে নেবেন। আমি সাপোজ স্টুডেন্ট টেবিলটা এভাবে করে দিচ্ছি। এখন হচ্ছে এখানে অ্যালাইনমেন্টে যদি আপনারা এইখানে একটা চিহ্ন আছে যেটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট সেটিংয়ে যদি আপনারা ক্লিক করেন তাহলে হচ্ছে অ্যালাইনমেন্ট সেটিংয়ের একটা বার চলে যাচ্ছে, নতুন উইন্ডোজ চলে যাচ্ছে। এটাতে আপনারা এই লেখাটাকে সেন্টারে রাখবেন কিনা, লেফটে রাখবেন, রাইটে রাখবেন। যেমন আমি লেফটে রেখে যদি ভার্টিক্যাল, যদি হরিজেন্টাল এটা ভার্টিক্যাল যদি আমি সেন্টারে দিই, দিয়ে হচ্ছে আপনারা এখানে বর্ডারে ক্লিক করবেন। বর্ডারে ক্লিক করলে আপনারা এখানে প্রিভিউ দেখতে পারবেন। আমি সাপোজ এই বর্ডারটা দিই, দেখলে দেখুন লেখাটা এরকম হয়ে গেছে, উপরে চলে গেছে। আপনারা চাইলে এটাকে এভাবে নিতে পারবেন, এভাবে নিতে পারবেন, একটা করে সরাইতে পারবেন। যেমন আমি যদি এটা টপে নিয়ে সেন্টার দিই তাহলে দেখেন এইভাবে হয়ে গেছে। এটাকে আপনারা চাইলে এদিকে একটা করে কলম সরাইতে পারবেন, হ্যাঁ, এইভাবে কাজ করতে পারবেন। এখন এইটাকে যদি আপনারা ঘুরাইতে চান তাহলে এ পাশে দিতে পারবেন, এ পাশে দিতে পারবেন। এইভাবে দিয়ে যদি আমি উপরে দিয়ে দিই তাহলে এটা দেখেন নিচে চলে আসবে। এভাবে কাজগুলো করতে পারবেন আপনারা। আবার এখানে আপনার যদি ক্লিক করে আবার দেখেন এখানে হচ্ছে ফন্ট, আপনারা এখান থেকে ফন্টটাও সিলেক্ট করে নিতে পারবেন এবং হচ্ছে ফন্ট স্টাইল সিলেক্ট করে নিতে পারবেন। যেমন আমি এটা ফন্ট দিতে যাচ্ছি, সাপোজ এটা এখানে দেখেন প্রিভিউ সিলেক্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে, এবং বোল্ড, ইটালিক, লাইট সব করে নিলাম। ফন্টটা একদম 14 দিচ্ছি। কালার চাইলে আপনারা কালার নিতে পারেন, এটা এখান থেকে কালার নিতে পারেন। আমার আন্ডারলাইনের দরকার নেই, আন্ডারলাইন নিচ্ছি না। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের দরকার নেই, আমরা এটা নর্মালি নিয়ে নেব। অথবা এখানে আরেকটা সিস্টেম আছে স্টিক থ্র। এটা হচ্ছে আপনার লেখাটার মাঝামাঝি, যেমন আমরা কেটে দেই এক টান দিয়ে কলম দিয়ে, এরকম লেখার মাঝামাঝি যদি আমরা কেটে দিয়ে একটা লাইন নিতে চান সেক্ষেত্রে আপনারা স্টিক থ্রোতে ক্লিক করলে স্টিক থ্রো হয়ে যাবে। তাহলে আমরা নর্মালি নিয়ে নিই, ওকে দিলে দেখেন লেখাটা এইভাবে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের কাজগুলো। এখন হচ্ছে আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নাম্বারের কাজ। এখন সাপোজ আমরা এখানে একটা নাম্বার নেই 100। এখন হচ্ছে এই 100তে আমরা যদি হচ্ছে ইনক্রিজ ডেসিমেল দিই এবং ডিক্রিজ ডেসিমেল, সেক্ষেত্রে 100-র পরে অনেকেই থাকে যে .00.000 এরকম অনেকেই দিতে চান। সেক্ষেত্রে যদি আপনারা ইনক্রিজ দিতে চান, দেখেন 100-র পরে আপনারা ডট দিয়ে কয়টা জিরো দিবেন, ইনক্রিজ ক্লিক করলে ততটা জিরো চলে আসবে। আবার যদি ডিক্রিজ ক্লিক করেন তাহলে জিরোগুলো একটা একটা করে মুছে যাবে। কারণ সাপোজ আমরা 100-র পরে ডট দিয়ে 00 দিই, সাধারণত আপনারা চাইলে দিতে পারবেন। এবং হচ্ছে আপনারা এখানে হচ্ছে ডলার চিহ্ন আছে, সাপোজ আপনারা চাচ্ছেন যে ডলার চিহ্ন দেবেন, এগুলো দেশের ডলার চিহ্ন। দেখেন আমাদের লেখাটা কি হয়েছে, $100, মানে $100 এখানে হয়েছে। এখন ডলার চিহ্নটা দেখেন একবারে লেফট দিকে এবং অ্যামাউন্টটা আমাদের রাইট দিকে হয়ে গেছে। তাহলে সাধারণত আমাদের এটা থাকে হচ্ছে, আমি টাইপ করে দেখাই, 100.00 এরকম সাধারণত আমাদের এটা থাকে, কিন্তু এটা হয়ে গেছে এইভাবে। তাহলে আমরা এটাকে কিভাবে ঠিক করব, এখানে নাম্বারের পাশে নাম্বার সিটিং ফরম্যাট যে অপশনটা আছে, নাম্বার ফরম্যাটে ক্লিক করব। নাম্বার ফরম্যাটে ক্লিক করে আপনারা কারেন্সিতে ক্লিক করবেন। কারেন্সিতে ক্লিক করে দেখেন এখানে অপশনটা দেওয়া আছে, এখানে হচ্ছে নেগেটিভ নাম্বার যেটা, ওটা প্রথমটা সিলেক্ট করে দেবেন। দিয়ে এখানে ডেসিমাল প্লেস 2 বলতে
আপনারা এখানে 100-র পরে কয়টা 100-র পরে পয়েন্ট দিয়ে কয়টা জিরো নিতে চাচ্ছেন সেটা। আমি যদি এখানে 3 দেই, দেখেন এই যে উপরে সিম্পলে দেখা যাবে যে কয়টা হচ্ছে। তাহলে আমি আমার যতটার দরকার হবে ততটা দিতে পারবো। হ্যাঁ, যেমন আমি 2টা দেবো, 2। আপনারা চাইলে এখানে সিম্বলের টাকার জায়গায় বাংলাদেশি টাকা দিতে পারেন। যতগুলো সিম্বল দরকার আপনাদের, যে সিম্বলগুলো দরকার সেগুলো নিয়ে নিতে পারেন। যেমন এখন আমি যেহেতু ডলার নিয়ে দেখাচ্ছি, যেহেতু ডলার, সো আমি যদি এখানে ওকে দিই, দেখেন 100-র আগে ডলার চিহ্নটা চলে আসছে। এইভাবে আমরা নাম্বারিংগুলো অ্যাড করব। এরপরে হচ্ছে যদি কেউ পার্সেন্টেজ দিতে চান, যেমন 100%, ওকে। যেমন আমি ডলারটা তুলে দিই, ডলারটা আমি তুলে দিলে এটা চলে আসবে। যেমন আমি ডলারটা দিব না, ডলারটা এখান থেকে তুলে দিব। সো আপনারা নানে ক্লিক করবেন, নানে ওকে দিয়ে দিলে দেখেন ডলার চিহ্ন আমার উঠে গেছে। এখন হচ্ছে আপনারা যদি পার্সেন্ট দিতে চান তাহলে পার্সেন্টেজে ক্লিক করবেন। দেখেন এটা হচ্ছে 100 দিচ্ছেন এবং 1000% হয়ে গেছে। সো আপনারা এখানে আবার ক্লিক করে এখানে দেখেন আপনারা যাবেন হচ্ছে পার্সেন্টেজে ক্লিক করবেন। পার্সেন্টেজে গিয়ে ডেসিমাল আপনারা এটার পরে 2টা দেবেন নাকি 3টা দেবেন, এটা চলে আসবে। চলে গেলে আপনারা যখন ওকে দিবেন, দেখেন 10,000-এর পর 0.00% হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে জেনারেল থেকে নাম্বার কাউন্ট করতে পারবেন, নাম্বার দিতে পারবেন। তারপরে হচ্ছে কারেন্সি নিয়ে কাজ করতে পারবেন, অ্যাকাউন্টিং ক্যালকুলেটর নিয়ে কাজ করতে পারবেন, তারপর ডেট নিয়ে কাজ করতে পারবেন, যেটা হচ্ছে শর্ট ডেট, তারপর লং ডেট। শর্ট ডেটে ক্লিক করলে আমরা সাপোজ হচ্ছে 2023, এটাকে আমরা যদি এখান থেকে শর্ট ডেট দিই, শর্ট ডেট দিই, দেখেন কি হয়ে গেছে, এটা শর্ট, এরকম সিস্টেমটা হবে। হ্যাঁ, তারপরে ডেট এরকম হয়ে যাবে, যেমন এটা হচ্ছে শর্ট ডেট। আপনারা যদি এটাকে আবার লং ডেট দেন, দেখেন লং ডেট দিলে একবারে আপনার সপ্তাহের নাম সহ চলে আসবে। ওকে, যেমন স্যাটারডে জুলাই 15, 1923, এইভাবে হচ্ছে ডেটগুলো আমরা দেখতে পারবো। এরপরে হচ্ছে আপনারা যদি টাইম দেন, সাপোজ এখানে হচ্ছে 10কে আমি যদি এখানে টাইমে সিলেক্ট করে দিই, দেখেন সাপোজ 12টা থেকে আমাদের যেহেতু শুরু হয় 12 AM চলে যাচ্ছে। এবং এখানে কারেন্সি 12-র পরে আপনার 00 হচ্ছে, এটা আপনি রাখবেন কিনা। যেমন হচ্ছে টাইমের কারেন্সিটা, এটা হচ্ছে যেমন ডটের পর এটা দরকার নেই, আমরা যেমন এই সিস্টেমটা নিয়ে আসি, বাংলাদেশ সিস্টেম। ওকে দিলে দেখেন এই সিস্টেমটা হয়ে গেছে, 12-র পরে 00, তারপরে আর আমাদের কোনো সংখ্যা ডিজিটাল টাইম হলে আমরা এইভাবে কাউন্ট করব। তারপরে হচ্ছে এখানে পার্সেন্টেজ আছে, ফাংশন আছে, সাইন্টিফিক আছে, যেমন হচ্ছে আপনার 10-এর উপর স্কোয়ার দিতে যাচ্ছেন। হ্যাঁ, তারপর নর্মাল টেক্সট দিলে আমাদের এমনি নর্মাল টেক্সটগুলো লিখতে পারবো। এইভাবে আমরা নাম্বারের কাজগুলো করব। তারপরে হচ্ছে এখানে যেমন সাইন্টিফিক হচ্ছে আপনারা কাজ করতে পারবেন, যেমন হচ্ছে 10কে যদি আমি সাইন্টিফিক দিই, দেখেন কি আসে, 10কে সাইন্টিফিক দিলে দেখেন এইভাবে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনারা কাউন্ট করতে পারবেন, প্রত্যেকটা নাম্বার নিয়ে কাজ করতে পারবেন এবং অ্যালাইনমেন্টগুলো কাজ করতে পারবেন। এখানে মার্জের যে জিনিসটা আছে, যেমন আমি এটা একটা অল বর্ডার নিচ্ছি, অল বর্ডার নিয়ে এখানে সাপোজ আমার এই সেলটা মার্জ করতে হবে, এই নিচে দুটো সেল, তাহলে মার্জ অন সেন্টারে এখানে যদি আপনার মার্জ অন সেন্টার দেন তাহলে দেখেন এইভাবে হয়ে যাবে কলামে, এবং হচ্ছে সেলের যে দাগগুলো লাইনগুলো আছে এগুলো মুছে যাবে এবং একটা সেলে পরিণত হবে। এটাকে যদি আপনারা আগের অবস্থায় ফিরেছেন তাহলে আনমার্জ সেলে ক্লিক করতে হবে। তারপরে সাপোজ আমি যদি এটাকে মার্জ অ্যাক্রসে ক্লিক করি তাহলে দেখেন শুধু হচ্ছে এটা হয়ে যাচ্ছে মার্জ অ্যাক্রস। এরপরে হচ্ছে যদি আমি মার্জ সেল, শুধু সেলটাকে ক্লিক করি, সেলটা এরকম শুধু সেলটা মার্জ হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে আপনারা মার্জ করতে পারেন। সাপোজ আমি এটা পুরোটাকে যদি মার্জ করি, পুরোটাকে মার্জ করে মার্জ অ্যান্ড সেন্টার, দেখেন ওকে, দেখেন মার্জ হয়ে গেছে পুরোটাই। আপনারা এখন চাইলে এই সেলগুলো মার্জ করে এখানে আপনারা টেবিল ড্র করতে পারেন, টেবিল ক্রিয়েট করতে পারেন। এবং আমি এতক্ষণ যা কাজ করছি সব যদি আমি মুছে দিতে চাই, সবগুলো সিলেক্ট করে ক্লিয়ারে ক্লিক করে
এই লেয়ার অল দিয়ে আমার সব মুছে যাবে। এবং এই সেলটা আমার বড় করে নেওয়া ছিল, এটা আপনার ছোটো করে দেবেন, এইভাবে সেলগুলো করে দেবেন। এভাবে আপনারা এক্সেলে কাজ করতে পারবেন। আমি এতক্ষণ যা দেখালাম, কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সবসময় চেষ্টা করব। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি হয়তো আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে টিউটোরিয়াল ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। গুড বাই।